চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আটক হয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে মঙ্গলবার দিনব্যাপী চরম উত্তেজনা ছিল ক্যাম্পাসে। এখন আমাদের কাছে মনে হচ্ছে তাদের প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো। রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রং আপনারা কেটে দিয়েছে। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই গুপ্ত শব্দ দিয়েই আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ। ঘটনার সূত্রপাত ঘটে চট্টগ্রাম সিটি কলেজের একটি ভবনের দেয়ালে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আঁকা একটি গ্রাফিতিকে কেন্দ্র করে। গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্র দলের এক নেতা ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত লিখে দেন, ফলে লেখাটি হয়ে যায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে। গত দুদিন আগে সিলেট সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত, এবং এর জেরে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, চট্টগ্রাম ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে যে সংঘর্ষ হয়েছিল এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে, এবং এই দেশের মানুষ জানত ছাত্র শিবির কিন্তু মানুষের ক্ষতি করত এবং ধরে রক কাটতো, কিন্তু এবার উল্টোটা হয়েছে। এই ছাত্র দলেরাই কিন্তু মানুষের রক কাটে এবং সন্ত্রাসী চাঁদাবাজি করে, যা এই দেশের মানুষ এবার বুঝে গিয়েছে এবং হারে হারে টের পেয়েছে। এবং তার মানে কিন্তু বোঝা যাচ্ছে রক কাটা দল এই ছাত্র দল। শুধুমাত্র তাই নয়, বিএনপি ক্ষমতায় আসার পরে এই দেশে চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসী যেই পরিমাণ বেড়ে গেছে এবং এই দেশের মানুষ কখনোই এটা দেখে নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায়ও কিন্তু এরকম কখনো ঘটে নাই। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ছাত্র দলের নেতাকে গ্রেপ্তার করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের জেরে ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছাত্র শিবিরের এক নেতার পায়ের রক কেটে দিয়েছে। 5 আগস্ট 2024 সালের পরে ছাত্রদল এই প্রথম তারা রক কাটার মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিল। 5 আগস্টের পরে অনেক কিছুই তারা প্রথম করেছে, আমি আজকে সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। তার আগে এই ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার। গতকাল সোমবার অর্থাৎ 20 এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে একটা গ্রাফিতি লেখা ছিল, সেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাত্রে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আরো কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী গিয়ে ওই ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত শব্দটি যোগ করে লিখে দেয়। এটার জের ধরে ছাত্র শিবির প্রতিবাদ করে যে এখানে যেটা লেখা ছিল সেটা মুছলে কেন। রাত্রেই বাকবিতণ্ডা হয়। সকালবেলা এইটার প্রতিবাদে ছাত্র শিবির একটা মিছিল বের করে, আজকে মঙ্গলবার একটা মিছিল বের করে। এই মিছিল যখন যাচ্ছিল এগিয়ে, তখন ছাত্রদল বিপরীত দিক থেকে তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়েছিল। তাদের হাতে লোহার রড, হকি স্টিক এবং দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হাসুয়া এগুলো দেখা গেছে। মিছিলটা কিভাবে যাচ্ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। এবং এখন আমরা যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম যে সিটি রয়েছে সেই সিটি কলেজের ঠিক সামনে। এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি, একদিকে শিবিরের একটি বড় মিছিল যাচ্ছে এবং অপর পাশে যেই ছাত্র দলের একটি মিছিল দেখতে পাচ্ছে। আসলে দুটি দলই কিন্তু একদম মুখোমুখি। একটি নিউ মার্কেট থেকে এদিকে আসছিল সিটি কলেজের দিকে এবং অন্যটি সিটি কলেজ থেকে নিউ মার্কেটে যাচ্ছিল। দেখছেন
মানে ছাত্রদল যখন শিবিরের এই শান্তিপূর্ণ মিছিলের দিকে এগিয়ে আসছে, তখন কিন্তু ছাত্র শিবির মিছিলটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিল, চলে যাচ্ছিল যে সংঘর্ষে তারা জড়াবে না, কিন্তু তারা দৌড়ে এসে ওই মিছিলের উপরে হামলা চালায়। দুপুরের পরে ছাত্রদল আবার তাদের বহিরাগত কিছু ছেলে পেলে ডেকে এনে, যারা উচ্ছৃঙ্খলই বেশি এখানে, তাদেরকে ডেকে এনে এবারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো। শিবিরের যে ছেলেটার পায়ের রক কেটে দিয়েছে, ওইটা আসলে বিভৎস দৃশ্য, ওটা দেখানোর মতো নয়। কমিউনিটি গাইডলাইনের কারণে দেখাতে পারছি না, তবে ওই লিঙ্কটা আমি এই কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু ওখান থেকে দেখে নিয়েন। শেখ হাসিনার বিদায়ের পরে আমরা কিন্তু বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে খুব চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছিলাম। আমাদের ভিতরে খুব ছেলেমেয়েরা, অনেক অভিভাবকরা তারা অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন যে যাক, দীর্ঘদিন পরে আমরা একটা চমৎকার ক্যাম্পাস পেয়েছি। কিন্তু ছাত্রদল পায়তারা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এই পরিবেশ নষ্ট করার, পারছিল না। ছাত্রদলের যিনি সভাপতি রাকিব উদ্দিন, তিনি বারবার ঘোষণা দিয়েছেন কিন্তু পারছিলেন না। আজকে প্রথম উদ্বোধন করলেন, এটা একেবারে প্রকাশ্যে উদ্বোধন করলেন এবং তাদের অস্তিত্বের জানান দিলেন যে আমরা এইভাবে মেরে কেটে সবাইকে, ছাত্রলীগ যেহেতু নাই, শিবিরকেও এখান থেকে সরিয়ে ক্যাম্পাস দখল করব, এবং এইটাই তাদের রাজনীতি। ছাত্র দলের হাতে কেন রামদা থাকবে? ছাত্র দলের হাতে রামদা, কিরিচ, চাপাতি, এগুলো কিরে ভাই? চাপাতি দিয়ে আমরা বিশ্বনাথকে কোপাতে দেখেছি ছাত্রলীগের, হেলমেট বাহিনী দেখেছি ছাত্রলীগের। সেই হেলমেট বাহিনী দেখুন 5 আগস্টের পরে ছাত্রদল আরো নতুন কি করেছে। এই যে তেজগাঁও কলেজে যে সাকিবুল ইসলাম রানা নামের যে ছেলেটাকে হত্যা করলো, আজ থেকে মনে হয় কত 7-8 মাস আগে, শুধু ওই ছেলেটার অপরাধ ছিল মাদকের ব্যবসায় বাধা দেওয়ার কারণে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। যদিও পরে ছাত্র দলের সভাপতি রাকিব, তিনি এটা দায় স্বীকার করেছেন এবং খুব গর্ব ভরে বলেছেন, আমরা ছাত্র দল, আমরা কোনো অপরাধীকে ছাড় দেই না, আমাদের ছাত্র দল ওটি ঘটিয়েছে, আমরা তাকে বহিষ্কার করেছি, বিরাট শাস্তি দিলেন। আবার আজকের ঘটনায় রাকিব তিনি আবার খুব ঘোষণা দিয়েছেন যে এটা চলতেই থাকবে। তার মানে উস্কানি কাকে বলে দেখুন, একটা ছাত্রকে কুপিয়ে পায়ে রক কেটে দিয়েছে, তার নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে, সে এইটাকে অন করে খুব ফোর্স ক্রিয়েট করে গর্ব করে বলছে যে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ছাত্র শিবির বা গুপ্ত রাজনীতি আমরা নিষিদ্ধ না করতে পারবো বা প্রতিহত করতে না পারবো। গুপ্ত কাকে বলে? এই যে ডক্টর শাহেদ আলম, ওই যে আজকে যাকে নমিনেশন দিল ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা, এও তো সব তো ছাত্রলীগের সাদ্দামের সাথে ছবি। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি হয়ে গেলেন বিএনপি এবং পররাষ্ট্রমন্ত্রী, তার মানে তিনি গুপ্ত বিএনপি। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তি, নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি নির্বাচনে বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করলেন এবং আইনমন্ত্রী হয়ে গেলেন। গুপ্ত কাকে বলে? হোয়াট ইজ গুপ্ত? ইট ইজ কল্ড গুপ্ত। দর্শক, এই দেশে একদল 17 বছর খাইয়া গেছে এবং লন্ডন থেকে উঠে এসে ক্ষমতার চেয়ারে বসে লুটপাট করতেছে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, এখন রক কাটাও শুরু হয়ে গেছে। সুতরাং বোঝা যাচ্ছে এই দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট কখনোই বন্ধ হবে না এবং দুর্নীতি বন্ধ হবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।